ফুটবল এমন একটি খেলা যেখানে প্রতিভা, পরিশ্রম আর আত্মবিশ্বাস একজন খেলোয়াড়কে কিংবদন্তিতে পরিণত করে। আর মুসলিম ফুটবলাররাও বছরের পর বছর বিশ্ব ফুটবলে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে আসছেন। কেউ জিতেছেন ব্যালন ডি'র, কেউ বিশ্বকাপ, আবার কেউ চ্যাম্পিয়ন্স লিগ। আজকের ভিডিওতে আমরা জানবো ইতিহাসের সেরা 10 জন মুসলিম ফুটবলারের কথা। এর মধ্যে আপনার পছন্দের খেলোয়াড় কোনটি কমেন্টে জানান। নাম্বার 11, অ্যান্টোনিও রুডিগার। আমাদের তালিকায় 11 নম্বরে রয়েছে অ্যান্টোনিও রুডিগার। জার্মানির এই ডিফেন্ডার বর্তমান সময়ের সবথেকে ভয়ঙ্কর সেন্টার ব্যাকদের একজন। শক্তিশালী ট্যাকেল, দুর্দান্ত হেডিং এবং প্রতিপক্ষের আক্রমণ থামানোর অসাধারণ দক্ষতার জন্য তিনি বিশ্বজুড়ে পরিচিত। অ্যান্টোনিও রুডিগার ক্লাব পর্যায়ে তিনি চেলসি এফসি এই ক্লাবের হয়ে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ জয় করেন। তারপরে রিয়াল মাদ্রিদ সিএফএ যোগ দিয়ে আরও ট্রফি জেতেন। মাঠের বাইরে তিনি একজন ধর্মপ্রাণ মুসলিম হিসেবেও পরিচিত এবং বিভিন্ন মানবিক কাজেও অংশ নেন। ধারাবাহিক পারফরমেন্সের কারণে রুডিগার ইতিহাসের অন্যতম সেরা মুসলিম ডিফেন্ডারদের একজন। নাম্বার 10, ওসমান দেমবেলে। ইতিহাসের সেরা মুসলিম ফুটবলারের তালিকায় 10 নম্বরে থাকবেন ওসমান দেমবেলে। অসাধারণ গতি, ড্রিবলিং এবং দুই পায়ে সমান দক্ষতার জন্য তিনি আধুনিক ফুটবলের অন্যতম বিপজ্জনক উইঙ্গার। ওসমান দেমবেলের ক্যারিয়ারে তিনি বরুসিয়া ডর্টমুন্ডে আলো ছড়িয়ে পরে এফসি বার্সেলোনাতে যোগ দেন এবং পরবর্তীতে প্যারিস সেন্ট জার্মানে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে পরিণত হন। ফ্রান্স ন্যাশনাল ফুটবল টিমের হয়েও তিনি বড় বড় টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ইনজুরির সঙ্গে লড়াই করেও বারবার দুর্দান্ত প্রত্যাবর্তনে তাকে আলাদা মর্যাদা দিয়েছে। 2026 বিশ্বকাপেও অসাধারণ পারফরমেন্স দেখিয়েছেন তিনি। একের পর এক চোখ ধাঁধানো গোল। নাম্বার 9, আশরাফ হাকিমি। 9 নম্বরে রয়েছেন আশরাফ হাকিমি। মরক্কোর এই রাইট ব্যাককে বিশ্বের দ্রুততম এবং আক্রমণাত্মক ফুটবল ব্যাকদের একজন বলা হয়। আশরাফ হাকিমি তিনি রিয়াল মাদ্রিদ সিএফ, ব্রুসিয়া ডর্টমুন্ড, ইন্টার মিলান এবং পিএসজির মতো ইউরোপের বড় বড় ক্লাবগুলোর হয়ে খেলেছেন। 2022 ফিফা ওয়ার্ল্ড কাপে মরক্কোকে ইতিহাসের প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে তুলতে তার ভূমিকা অসাধারণ ছিল। গতি, অ্যাসিস্ট এবং ডিফেন্স সব মিলিয়ে তিনি মুসলিম বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। নাম্বার 8, পল পগবা। আমাদের তালিকায় 8 নম্বরে রয়েছেন পল পগবা। ফ্রান্সের এই মিডফিল্ডার তার শক্তি, লং পাস এবং দূরপাল্লার শটের জন্য বিশ্বজুড়ে পরিচিত। পল পগবা তিনি জুভেন্টাস এফসি এবং ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে অসংখ্য শিরোপা জিতেছেন। সবথেকে বড় অর্জন আসে 2018 ফিফা ওয়ার্ল্ড কাপে, যেখানে ফ্রান্সকে বিশ্বকাপ জেতাতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং ফাইনালেও গোল করেন। ব্যক্তিগত জীবনে তিনি ইসলামের প্রতি গভীর অনুরাগী এবং প্রায়ই মক্কায় উমরা পালন করতে দেখা যায়। নিজের সেরা সময়ে পগবা ছিলেন বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার। নাম্বার 7, সাদিও মানে। 7 নম্বরে রয়েছেন সাদিও মানে। সেনেগালের এই কিংবদন্তি উইঙ্গারকে আফ্রিকার ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার বলা হয়। সাদিও মানে অসাধারণ গতি, নিখুঁত ফিনিশিং এবং কঠোর পরিশ্রমের কারণে তিনি লিভারপুল এফসির হয়ে অসাধারণ সাফল্য অর্জন করেন। ক্লাবটির হয়ে তিনি ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ এবং আরও একাধিক বড় শিরোপা জিতেছেন। পরে এফসি বায়ার্ন মিউনিখ এবং আল নাসের এফসির হয়ে খেলেছেন। 2022 সালে তিনি সেনেগালকে প্রথমবারের মতো আফ্রিকা কাপ অফ নেশন জিতিয়ে জাতীয় নায়কে পরিণত হন। মাঠের বাইরে নিজের গ্রামের জন্য হাসপাতাল, স্কুল ও মসজিদ নির্মাণ করে তিনি একজন বিনয়ী এবং মানবিক মুসলিম হিসেবে বিশ্বজুড়ে সম্মান অর্জন করেছেন। নাম্বার 6, ইয়াসিন বোনো। আমাদের তালিকায় 6 নম্বরে রয়েছে ইয়াসিন বোনো, যিনি ফুটবল বিশ্বে বোনো নামেই পরিচিত। মরক্কোর এই গোলরক্ষক তার অবিশ্বাস্য রিফ্লেক্স এবং পেনাল্টি সেভের জন্য বিখ্যাত। 2022 ফিফা ওয়ার্ল্ড কাপে তিনি স্পেন ও পর্তুগালের মতো শক্তিশালী দলকে আটকে দিয়ে মরক্কোকে ইতিহাসের প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনালে তুলতে ভূমিকা রাখেন। ক্লাব পর্যায়ে সেভিলা এফসির হয়ে তিনি ইউরোপীয় শিরোপা জিতেছেন। শান্ত স্বভাব, ধারাবাহিক পারফরমেন্স এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে দলের ভরসা হয়ে ওঠার কারণে বোনো ইতিহাসের অন্যতম সেরা মুসলিম গোলরক্ষকদের একজন। নাম্বার 5, এনগোলো কান্তে। 5 নম্বরে রয়েছেন এনগোলো কান্তে। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে তাকে বিবেচনা করা হয়। এনগোলো কান্তে ছোটখাটো গড়নের হলেও তার পরিশ্রম, বল কেড়ে নেওয়ার দক্ষতা এবং পুরো মাঠ জুড়ে দৌড়ানোর ক্ষমতা অবিশ্বাস্য। তিনি লেস্টার সিটি এফসিকে ইতিহাস গড়ে প্রিমিয়ার লিগে জিততে সাহায্য করেন। এরপর চেলসির হয়ে প্রিমিয়ার লিগ, ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ এবং আরও অনেক ট্রফি জেতেন। এছাড়া 2018 ফিফা ওয়ার্ল্ড কাপে ফ্রান্সের বিশ্বকাপ জয়ের
অন্যতম নায়ক ছিলেন তিনি। বিনয়ী জীবনযাপন এবং ধর্মীয় মূল্যবোধের জন্য কান্তে সারা বিশ্বের ফুটবল প্রেমীদের কাছে অত্যন্ত সম্মানীয়। নাম্বার 4, মোহাম্মদ সালাহ। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা একজন মুসলিম ফুটবলার হচ্ছেন মোহাম্মদ সালাহ। মিশরের এই সুপারস্টারকে আধুনিক ফুটবলের অন্যতম সেরা উইঙ্গার বলা হয়। মোহাম্মদ সালাহ লিভারপুল এফসির হয়ে তিনি শতাধিক গোল করে ক্লাবের কিংবদন্তিদের কাতারে জায়গা করে নিয়েছেন। তার নেতৃত্বে লিভারপুল ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ, ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ সহ একাধিক শিরোপা জিতেছেন। সালাহ একাধিকবার প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট জয় করেছেন এবং আফ্রিকার অন্যতম সফল ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। মাঠে গোল করার পর তার সিজদা উদযাপন এবং ইসলামের প্রতি ভালোবাসা তাকে কোটি কোটি মুসলিম ভক্তের কাছে অনুপ্রেরণার প্রতীক করে তুলেছে। নাম্বার 3, মেসুত ওজিল। ইতিহাসের সেরা মুসলিম প্লেয়ারদের তালিকায় 3 নম্বরে থাকবে মেসুত ওজিল। মেসুত ওজিল ফুটবল ইতিহাসের অন্যতম সেরা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে মনে করা হয়। অসাধারণ ভিশন, নিখুঁত পাস এবং ম্যাচ নিয়ন্ত্রণের ক্ষমতার জন্য তিনি ছিলেন বিশ্বের সেরা প্লেমেকারদের একজন। রিয়াল মাদ্রিদের হয়ে তিনি একটি লা লিগা শিরোপা জেতেন আর আর্সেনালের হয়ে 4টি এফএ কাপ জিতে ক্লাবের ইতিহাসে নিজের নাম লিখে রাখেন। এছাড়া 2014 ফিফা ওয়ার্ল্ড কাপে জার্মানির বিশ্বকাপ জয়ের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। নিজের ধর্মীয় পরিচয় নিয়ে কখনোই লুকোচুরি করেননি, বরং গর্বের সঙ্গে মুসলিম পরিচয় বহন করেছেন। তার সৃজনশীল ফুটবল আজও কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে আছে। নাম্বার 2, করিম বেনজেমা। আমাদের তালিকায় 2 নম্বর সেরা মুসলিম ফুটবলার হচ্ছে করিম বেনজেমা। করিম বেনজেমা ফ্রান্সের এই স্ট্রাইকারকে আধুনিক ফুটবলের অন্যতম পরিপূর্ণ ফরওয়ার্ড বলা হয়। রিয়াল মাদ্রিদের হয়ে তিনি 5টি ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা সহ অসংখ্য ট্রফি জিতেছেন। বিশেষ করে 2021-22 মৌসুমে তার দুর্দান্ত পারফরমেন্স রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগে জেতাতে সবথেকে বড় ভূমিকা রাখে। সেই অসাধারণ মৌসুমের পুরস্কার হিসেবে তিনি জয় করেন ফুটবলের সবথেকে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত সম্মান ব্যালন ডি'র 2022। গোল করা, সুযোগ তৈরি করা এবং বড় ম্যাচে দলকে জেতানোর ক্ষমতার কারণে বেনজেমা ইতিহাসের অন্যতম সেরা মুসলিম স্ট্রাইকার হিসেবে স্বীকৃত। নাম্বার 1, জিনেদিন জিদান। আমাদের তালিকায় 1 নম্বরে রয়েছে কিংবদন্তি জিনেদিন জিদান। জিনেদিন জিদান অনেক ফুটবল বিশ্লেষকদের মতে তিনি ইতিহাসের সর্বকালের সেরা মুসলিম ফুটবলার। মাঠে তার বল নিয়ন্ত্রণ, ড্রিবলিং, পাসিং এবং খেলার বুদ্ধিমত্তা ছিল এক কথায় অসাধারণ। 1998 ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনালে 2 গোল করে তিনি ফ্রান্সকে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতান। এরপর ইউএফা ইউরো 2000 জয়, ব্যালন ডি'র 1998 এবং রিয়াল মাদ্রিদের হয়ে অবিস্মরণীয় সাফল্য তাকে ফুটবলের সর্বকালের সেরাদের কাতারে নিয়ে যায়। খেলোয়াড়ি জীবন শেষে কোচ হিসেবেও তিনি ইতিহাস গড়েন। টানা 3 বার চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে তিনি ইতিহাস গড়ে ফেলেন। একজন ফুটবলার, একজন কোচ, 2 ভূমিকাতেই তার সাফল্য এতটাই অসাধারণ যে আজও জিনেদিন জিদানকে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মুসলিম ফুটবলার হিসেবে সম্মান করা হয়। তো এই মুসলিম ফুটবলারগুলো ছাড়াও আরো বেশ কয়েকটা নাম রয়েছে, আমি হয়তো মিস করেছি। আরো কারা কারা এই তালিকায় থাকতে পারতো তাদের নাম কমেন্টে জানান আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।